বললেন যে এই স্টুডেন্টের বোর্ডে প্লেস থাকবে, তো আমাকে বলতেন যে আপনি যে ফার্স্ট হবেন সেটা বুঝি নাই। সো এনিওয়ে রাজেন্দ্র কলেজ থেকে আমার বোর্ডে ফার্স্ট প্লেস ছিল। আমার আজকে খুবই ভালো লাগছে। আমি একটা মজার অভিজ্ঞতা দিয়ে আজকে আমি আমার কথা শেষ করবো, কারণ এখানে আমাদের শ্রদ্ধেয় কলিগরা অনেকেই আছেন। আমি জানি না, কাজী স্যার আছেন, সবচেয়ে সিনিয়র আমাদের খালেকুজ্জামান স্যার আছেন, তারপরে ওনাদের পারমিশন নিয়ে আমি মজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। দুইটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আসলে। আমি সাধারণত এইচএসসিতে ছেলেদের সেকশনে পড়াইতাম, আর ব্যাচেলারে মেয়েদের সেকশনে পড়াতাম। বিকমে মেয়েদের সেকশনে পড়ে, মেয়েদের আর ছেলেদের আলাদা ক্লাস হইতো। তো আমাকে একদিন কোনো একজন টিচারের প্রক্সিতে যেতে হয়েছিল বিকমের ক্লাসে। কোনো একজন টিচার, আমার খেয়াল নাই কার টিচার, প্রিন্সিপাল স্যার ডেকে বললেন যে ওনার ক্লাসটা একটু যেতে হবে, বা জাহিদ স্যার একজন বলছিলেন যে ওই ক্লাসে যেতে হবে। তো বিকমের ক্লাসে গেলাম। যাওয়ার পরে তো কোনো একটা সাবজেক্টের বোধহয় অঙ্ক করাচ্ছি, বোর্ডের পিছন দিকে ঘুরে যখন অঙ্ক করাচ্ছি, তো স্টুডেন্টদের ভিতর থেকে, আমি জানি না সেই স্টুডেন্ট এখানে আছে কিনা, স্টুডেন্টের মধ্যে থেকে একটা আওয়াজ আসলো, ম্যাডাম আই লাভ ইউ। তো ওরা তো চিন্তা করছে যে মাত্র পাশ করা ম্যাডাম, মুখ চোখ লাল করে হয়তো ক্লাস থেকে বের হয়ে যাবে, যায় স্যারের কাছে নালিশ দিবে। সো একজন টিচারের কোয়ালিটি ওইটাই, হাউ ডু ইউ ম্যানেজ ইউর ক্লাস। তো আমি কিছু বলি নাই, যা পড়াইতে চাইছিলাম সেটা পড়াইলাম। পড়ানোর পরে বেশ কিছুক্ষণ থেকে হাফিজ স্যার একদিকে, ডিসিপ্লিন, সো ফার দ্য ডিসিপ্লিন ইজ কনসার্ন, হাফিজ স্যার কিন্তু প্রত্যেকটা টিচারকে অথরিটি দিয়ে দিয়েছিলেন যে প্রিন্সিপাল মানে নীতিতে যতক্ষণ আপনি ঠিক থাকবেন আপনি যে কোনো কিছু করতে পারেন। তো আমি আস্তে করে বের হয়ে গেছি, পিছন দিক দিয়ে বের হয়ে যেয়ে ওই করিডোরতে যায়